আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে? সাধারণ জিনগত রোগ। এই অংশটার একটি ভিডিও অলরেডি রয়েছে, যেখানে আমরা প্রত্যেকটি কাকে বলে, সংজ্ঞা এবং চেকার বোর্ড কীভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়ে ডিসকাশন হয়ে গেছে। অর্থাৎ আমরা এই পুরো বিষয়টা জল করে নিয়েছি। এখন এই সেশনে এখান থেকে আসা বিভিন্ন এমসিকিউ, এসিকিউ 2 নম্বরের প্রশ্নগুলোকে জল করব। দেখো কি কি রয়েছে: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস। এখন প্রথমত থ্যালাসেমিয়া কয় প্রকার? আমরা জানি থ্যালাসেমিয়া 2 প্রকার, একটা আলফা আর একটা বিটা। কি বললাম? আলফা আর বিটা। এখন আলফা থ্যালাসেমিয়া কোথায় কোথায় দেখা যায়, মানে এই রোগটা কোন অঞ্চলে বেশি হয়? মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন আর আফ্রিকা। কি বললাম? আলফা থ্যালাসেমিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। ক্লিয়ার স্যার? বিটা দেখা যায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে। স্যার বিষয়টা জল। এখন এই আলফা আর বিটা থ্যালাসেমিয়া আবার 2 ভাগে ভাগ করা হয়। কি অনুযায়ী? এই রোগের তীব্রতা অনুযায়ী। কি বললাম? একদম তীব্রতা অনুযায়ী এই রোগকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এক মেজর আর একটা মাইনর। মেজর মানে কি? খুব খারাপ অবস্থা, মানে প্রচুর তীব্র প্রকৃতির। আর মাইনর মানে কম তীব্র। ক্লিয়ার? একটি জিনিস এখান থেকে মনে রাখতে হবে, থ্যালাসেমিয়া মেজর হলে সেটার লক্ষণ 6 মাস থেকে 2 বছরের মধ্যেই পাওয়া যায়। তাহলে কোনো শিশুর 6 মাস থেকে 2 বছরের মধ্যে যদি থ্যালাসেমিয়ার লক্ষণ পাওয়া যায় সেটা হবে মেজর। স্যার জল। এরপর আমরা দেখব এই রোগের লক্ষণগুলি কি কি। প্রথমত অ্যানিমিয়া সৃষ্টি হওয়া, দ্বিতীয় লৌহ সঞ্চয় হওয়া অর্থাৎ আয়রনের ওভারলোড হওয়া। স্যার বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন, এই অংশটা না বুঝতে পারি না। এরপর কি রয়েছে? হাড়ের গঠনের বিকৃতি হওয়া, মানে আসলে হাড়ের যেরকম গঠন হওয়ার কথা সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়, মানে খারাপের দিকে যায়। এছাড়া অন্যান্য লক্ষণ। এখন যে সমস্ত মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ রক্ত বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করতে পারছে না, অর্থাৎ রক্তলপ্তা দেখা দিচ্ছে, এই ঘটনাকেই আমরা কি বলি? অ্যানিমিয়া। অর্থাৎ হিমোগ্লোবিনের উৎপাদন ব্যাহত হওয়ায় তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। স্যার জল। এরপর বলুন, দেখো যাদের এই রোগটি হবে, অর্থাৎ থ্যালাসেমিয়া যাদের হবে, তাদের রক্ত একটা সময়ের পরপর পরিবর্তন করতে হয়। অর্থাৎ পুরনো রক্তের পরিবর্তে নতুন রক্ত আবার রোগীর দেহে পুশ করতে হয়। এর ফলে এই রক্তে থাকা এই যে লৌহ তা সঞ্চিত হয় এবং যাকে আয়রনের ওভারলোড বলে। এর ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা গ্রন্থিকে ক্ষতিগ্রস্ত করে। এই লোহা জমতে জমতে বিভিন্ন অঙ্গকে কি করে? ক্ষতিগ্রস্ত করে। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? তোমরা ক্লাস 8-এ পড়েছো। ক্লিয়ার? এরপর কি রয়েছে? হাড়ের গঠনের বিকৃতি। দেখো অস্থি মজ্জা অতিরিক্ত বৃদ্ধি পায়। অস্থি মজ্জা অতিরিক্ত কি হয়? বৃদ্ধি পায় বলে হাড়ের গঠনের বিকৃতি ঘটে এবং রোগীর মুখ ও মাথার খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়। মুখ এবং মাথার খুলির গঠন অস্বাভাবিক হয় এবং প্লীহার বৃদ্ধি ও প্লীহার অতিরিক্ত বৃদ্ধি ঘটে।
এই বিষয়টাও স্যার ক্লিয়ার। এরপর এছাড়া কোনো রোগীর যদি এই রোগ হয়, তার বৃদ্ধি মানে তার উচ্চতা বা বিভিন্ন শারীরিক গঠন বৃদ্ধিতে ব্যাহত হয়, মানে হয় না। জন্ডিস, ক্লান্তি প্রভৃতি লক্ষণ দেখা যায়। থ্যালাসেমিয়ার প্রকারভেদ অনুযায়ী মানুষের দেহে রোগের তীব্রতা ও লক্ষণগুলি পৃথক হয়। অর্থাৎ মেজর হলে একরকম, মাইনর হলে একরকম, আলফা হলে একরকম, আর বিটা হলে আর একরকম। এখন আমরা কারণ পড়ব। এই কারণটা যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ি তাহলে আমাদের মাথায় থাকবে না। তাহলে স্যার কিভাবে পড়ব? দেখো, পড়ার জন্য দুটো জিনিস বুঝবে। প্রথমত 16 নম্বর ক্রোমোজোম, কত নম্বর? মানুষের 16 নম্বর ক্রোমোজোম আর 11 নম্বর ক্রোমোজোম, এই দুটোকে আগে মাথায় ঢুকিয়ে নাও। যে আলফা হলো বা আলফা এলো, বা মনে রাখতে পারো 16তে এলো, কি বললাম? 16তে এলো, 16 নম্বর ক্রোমোজোমে এলো, এলো মানে আলফা, তাহলে 16 নম্বর ক্রোমোজোমে এলো মানে আলফা থ্যালাসেমিয়া হলো। তাহলে 16তে এলো হয়ে গেল। তাহলে 16 নম্বর ক্রোমোজোমে যে রোগটা হয় সেটা হলো আলফা থ্যালাসেমিয়া, আর 11 নম্বর ক্রোমোজোমে যেটা হয় সেটা বিটা থ্যালাসেমিয়া। স্যার ক্লিয়ার? এই অংশটা বুঝে গেছি। এখন এই 16 নম্বর ক্রোমোজোমে দুটি পৃথক জিন থাকে। এবার স্যার দুটি জিন মানে কি? 4টি অ্যালিল, কারণ একটা জিনের 2টি অ্যালিল আর দুটি জিনের 4টি অ্যালিল। স্যার জানি যে একটি চরিত্রের সাপেক্ষে 2টি বৈশিষ্ট্য এবং 2টি অ্যালিল হয়, তাই 2টি জিন 4টি অ্যালিল। তাহলে আমরা কি বুঝলাম? যে দুটি পৃথক জিন আর তার 4টি অ্যালিল। এখন ভালো করে বিষয়টা বুঝতে হবে যে এই 4টি অ্যালিলের মধ্যে যদি 2টি অ্যালিলের মধ্যে মিউটেশন ঘটে তখন আলফা থ্যালাসেমিয়া মাইনর। দেখো, দুটো অ্যালিল খারাপ আর 2টি অ্যালিল ভালো, তাই জন্য মাইনর। তাহলে আমরা অটোমেটিক্যালি অন্যটা বুঝে গেলাম কি? 4টি অ্যালিল যদি খারাপ হয় মানে মিউটেশন যুক্ত হয়, তখন সেখানে কি হবে? আলফা থ্যালাসেমিয়া মেজর। স্যার জল। এখন কোন দুটি জিন থাকে? HbA1 আর HbA2। স্যার বুঝে গেছি। এখন একবার রিভাইজ। স্যার আলফা থ্যালাসেমিয়া মানে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম। আমাদের টোটাল 46টা ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 16 নম্বরে এই রোগটা হয়, আলফা। এখন এই 16 নম্বর ক্রোমোজোমে কয়টি জিন রয়েছে? 2টি। তার কয়টি অ্যালিল রয়েছে? 4টি। 4টির মধ্যে দুটো মিউটেশন ঘটলে মাইনর। আগে থেকেই জানি 16 নম্বরে হচ্ছে আলফা, দুটো খারাপ হলে মাইনর, আর 4টি খারাপ হলে স্যার মেজর। স্যার একদম জল করে দিয়েছেন। এরপর 11 নম্বর ক্রোমোজোমে একটাই জিন আছে, কি বললাম? একটি জিন, এবং তার মধ্যে থাকা 2টি অ্যালিল। অর্থাৎ যদি একটা অ্যালিল খারাপ হয় তাহলে হবে মাইনর, আর যদি 2টি অ্যালিলই খারাপ হয় তখন হবে স্যার মেজর। স্যার বিষয়টা না জল। স্যার না দেখে বলতে পারবো, কোনো অসুবিধা নেই। 16 নম্বর ক্রোমোজোমে আলফা হয়, ক্লিয়ার। 11 নম্বর ক্রোমোজোমে বিটা হয়, স্যার জল। এবার 16 নম্বর ক্রোমোজোমে কী রয়েছে? দুটো জিন আর 4টি অ্যালিল, তার মধ্যে দুটোর মিউটেশন ঘটলে, স্যার মিউটেশন মানে আগে ক্লিয়ার করে দিয়েছি, মিউটেশন মানে ক্রোমোজোমের সংখ্যা বা গঠনের আকস্মিক পরিবর্তন ঘটলে, মানে সেখানে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটে তখনই এই রোগগুলো হতে পারে। এবার তাহলে মিউটেশন ঘটলো কটার মধ্যে? দুটোর মধ্যে, তাহলে কি হবে? আলফা থ্যালাসেমিয়া মাইনর। 4টেই যদি মিউটেশন হয় তখন কি হবে? আলফা থ্যালাসেমিয়া মেজর, ক্লিয়ার। এখন যদি 11 নম্বর ক্রোমোজোমে একটি জিন 2টি অ্যালিল, একটা অ্যালিল যদি খারাপ হয় তাহলে মাইনর, দুটো অ্যালিল যদি খারাপ হয় স্যার মেজর। স্যার কিছু নেই, জল। আর এখানে কি রয়েছে? HbB। আশা করছি তোমাদের কাছে একদম আলফা আর বিটা ক্লিয়ার। এরপর
এই চেকারবোর্ড টেকারবোর্ড আমাদের একদম আর বললাম না, তোমরা নিজে নিজে মনে মনে বলে নাও। এখানে কি রয়েছে? হিমোফিলিয়া। দেখো হিমোফিলিয়া বিষয়টা কি? এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, মানে কি সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ এক্স। ক্লিয়ার হলো? এরপর আমরা কারণ কি চেকারবোর্ড অলরেডি জানি, এখন ভিতর থেকে বিষয়গুলোকে একটু দেখব। দেখো হিমোফিলিয়া রোগটি 3 প্রকারের হয়, এক মৃদু, মধ্যম আর তীব্র। তাহলে কি কি বললাম? যে হিমোফিলিয়া 3 প্রকার। মৃদু মানে কি একদম কম, মধ্যম মানে কি মাঝারি, আর তীব্র মানে কি প্রচুর। এখন কি করে বুঝবো? দেখো এই যে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরগুলি স্বাভাবিকের তুলনায় মানে 100% বা 80% থাকলে ঠিক আছে। এখন যদি সেটা 5 থেকে 50% অবধি থাকে, কি বললাম? রক্ত তঞ্চনকারী মানে রক্ত যারা জমাট বাঁধাবে সাহায্য করবে, সেই রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরগুলি যদি 5 থেকে 50% থাকে, তখন আমরা কি দেখতে পাই? মৃদু থ্যালাসেমিয়া। এখন 1 থেকে যদি 5% থাকে তাহলে মধ্যম, আর 1%-এর কম থাকলে সেখানে হয়ে যাবে তীব্র। এই ফ্যাক্টরগুলি কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি এইগুলোর পরিমাণ কমে যায় তখনই হিমোফিলিয়া হয়ে যায়, এইগুলোর পরিমাণ যদি কমে যায় তখনই হিমোফিলিয়া হয়ে যায়। ক্লিয়ার? এবার মৃদু হিমোফিলিয়া, আক্রান্ত শিশুর বহু বছর অবধি রোগের লক্ষণ দেখা যায় না, কিন্তু পরবর্তীকালে কেটে গেলে বা সার্জারি বা শল্য চিকিৎসায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণের সমস্যা দেখা যায়। তাহলে প্রথম দিকে দেখা না গেলেও পরবর্তীকালে আস্তে আস্তে এটা প্রকাশ পায়। মধ্যম, জন্ম থেকেই শিশুর ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার সমস্যা দেখা যায়। এছাড়া অস্থি সন্ধিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাতে ব্যথা ও শক্তভাব ও ফুলে যাওয়া প্রভৃতি সমস্যা দেখা যায়। মানে হাড়ের বা শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, মানে রক্ত কোনো ভেনের মধ্যেই থাকে, শিরা বা ধমনী, এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে শরীরের ভেতরে, তখন সেই অংশটা কী হবে? ফুলে যাবে, ব্যথা হবে। ক্লিয়ার? তখন বুঝতে হবে যে এখানে মধ্যম হিমোফিলিয়া হয়েছে। এরপর দেখো যতটা সহজে পারছি ততটা সহজে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের একবার শুনলে একবার পড়লেই জল হয়ে যায়। এরপর তীব্র, দেখো স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ, মানে নিজে নিজেই রক্তক্ষরণ হবে, কোনো কাটেনি কোনো কিছু নেই, রক্তক্ষরণ হচ্ছে। অস্থি সন্ধিতে ঘন ঘন অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মানে শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, এবং অস্থি সন্ধির বিকৃতি প্রভৃতি ঘটে, মানে যে আকৃতিটা স্বাভাবিক সেটা পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেছে? এরপর আসল যে বিষয়টা, এছাড়া নাক দিয়ে অকারণে রক্তক্ষরণ এবং করোটির অভ্যন্তরে রক্তক্ষরণ, এর ফলে প্যারালাইসিস এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন কারণ, ভালো করে এই বিষয়টার সঙ্গে তোমরা থ্যালাসেমিয়া গুলিয়ে ফেলবে না। থ্যালাসেমিয়া হচ্ছে ক্রোমোজোম অর্থাৎ অটোজোমাল রোগ, আর হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ এক্স ক্রোমোজোমের মধ্যে অবস্থিত রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর VAAI। ক্লিয়ার? VAAI এটা কি? AHF মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা এই হিমোফিলিয়া রোগটাকে আটকায়, মানে রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর। সেটা কম তৈরি হলে,
বা একদমই না তৈরি হওয়ায় হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটি দেখা যায়। এই হিমোফিলিয়াটাই 80% মানুষের মধ্যে দেখা যায়। তাহলে সব থেকে বেশি কোন হিমোফিলিয়া দেখা যায়? ক্লাসিক হিমোফিলিয়া। যেটা কিসের জন্য হচ্ছে? একদম এক্স ক্রোমোজোমে অবস্থিত রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর VAAI বা AHF অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটা কম উৎপাদন হচ্ছে বা উৎপাদন হচ্ছে না, যার জন্য এই হিমোফিলিয়া রোগটা আমাদের শরীরে আসে, সেটাকে আমরা বলছি ক্লাসিক বা এ হিমোফিলিয়া। আশা করছি একদম বিষয়টা জল। এরপর সেকেন্ড, এক্স ক্রোমোজোমে হয় আমরা জানি। এই ক্রোমোজোমে অবস্থিত অপর একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর XI, এটা মাথায় রাখবে। এই XI এর নাম কি? ক্রিস্টমাস ফ্যাক্টর। কি? ক্রিস্টমাস ফ্যাক্টর। তাহলে এই ক্রিস্টমাস ফ্যাক্টর কি? রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান বা ফ্যাক্টর। তাহলে খ্রিস্টমাস নয়, এই 25 তারিখ আসছে ক্রিসমাস, এটা নয়, এটা কি? ক্রিস্টমাস ফ্যাক্টর কি করে? রক্ততঞ্চনে সাহায্যকারী একটি উপাদান বা ফ্যাক্টর। এটা কম উৎপাদন হলে বা একদমই তৈরি না হলে হিমোফিলিয়া বি হয়। কি হয়? হিমোফিলিয়া বি। মানে কি? ভালো করে মনে রাখবে, হিমোফিলিয়া বি, বি মানে বড়দিন, আর বড়দিন মানেই কি? ক্রিসমাস। তাহলে খ্রিস্টমাস বড়দিন মানে হিমোফিলিয়া মানে বি, বড়দিন মানে বি। তাহলে হিমোফিলিয়া বি মানে তুমি আর আমি বড়দিন পালন করি হিমোফিলিয়া বি। কবে? খ্রিস্টমাস দিনে, মানে হচ্ছে ক্রিস্টমাস ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া বি হয় বড়দিনে। হয়ে গেল। এগুলো হচ্ছে জাস্ট একটা লিঙ্ক মনে রাখার জন্য। তাহলে এই রোগকে আমরা কি বলবো? এই হিমোফিলিয়া বিকে ক্রিস্টমাস রোগ বলবো। স্যার আপনি না পুরো জল করে দিলেন। এরপর এছাড়া এক্স ক্রোমোজোম ছাড়াও এই রোগটি অর্থাৎ হিমোফিলিয়া সি নামক একটি এক প্রকার হিমোফিলিয়া দেখা যায়, যেটা আবার অটোজোমাল। মানে কি? এটা সেক্স ক্রোমোজোমে হয় না, অটোজোমাল রোগ। ক্লিয়ার? এবার সম্পূর্ণ প্রচ্ছন্ন নয়, এটি রক্ততঞ্চনকারী ফ্যাক্টর XI। দেখো, তুমি যদি তোমাদের স্কুলের সেকশন ABC এর মধ্যে যাও, তাহলে কি করবে? বাড়ির লোক তোমাকে পেটাবে। তাহলে মনে রাখবে, পিটিএ মেরে দেবে, পিটিএ। যদি আমি সি সেকশানে যাই, আমার বাড়ির লোক আমাকে পিটিএ মেরে দেবে। সেই পিটিএ ফ্যাক্টর কি হয়? অভাব হয় বা অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া সি হয়। এই পিটিএটা কি? দেখে নাও, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। কি বললাম? পিটিএ। আমি যদি আমার সেকশন থেকে ABC চলে যায়, তাহলে বাড়ির লোক আমাকে পেটাবে, পিটিএ মেরে ফেলে মোটামুটি। তাহলে পি দিয়ে প্লাজমা, টি দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, আর এ দিয়ে অ্যান্টিসিডেন্ট। গল্প শেষ। স্যার জল। এই তিনটে, একটা হচ্ছে এ ক্লাসিক, বি বড়দিন ক্রিস্টমাস, সি পিটিএ মেরে ফেলবে। হয়ে গেল পিটিএ। স্যার কি করে হলো বলুন তো? এতদিন ধরে তো হচ্ছিল না এই অংশটা, এখনও মনে হচ্ছে পুরো বিষয়টা জল। এরপর কি রয়েছে? বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস। পিয়াকে লাল গোলাপ দিয়ে পটানোর চেষ্টা। কি বললাম? পিয়াকে লাল গোলাপ দিয়ে পটানোর চেষ্টা। দেখো, এগুলো একটু পরে তোমরা মজা পাবে, চেষ্টা করো না, জাস্ট একটু মনে রাখো কেন বলছি, কি জন্য বলছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম? পিয়াকে লাল গোলাপ দিয়ে পটানোর চেষ্টা। ক্লিয়ার? এরপর
পিয়া গ্রিন সিগন্যালটা ডিউ করে রেখো না। কি বললাম? পিয়া গ্রিন সিগন্যালটা ডিউ করে রেখো না। তারপর পিয়া তুমি যাই করো টাইটানিকের মতো নীল সমুদ্রে আমি ডুবে যাব না। কি বললাম? তুমি যাই করো পিয়া টাইটানিকের মতো নীল সমুদ্রে আমি ডুবে যাব না। এখন এই তিনটি লাইন কিভাবে আমাদের মনে রাখতে সাহায্য করবে দেখো। এখানে কি রয়েছে? লক্ষণ, অর্থাৎ বর্ণান্ধতার প্রকারভেদ অনুযায়ী তার লক্ষণ পৃথক হয়, নিচে সেটা আলোচনা করা হয়েছে। এখন লাল বর্ণান্ধতা মানে লাল রং চিনতে অসুবিধা হয় যাদের, তাদেরকে আমরা কি বলবো, বা সেই বিষয়টিকে কি বলবো? প্রোটানোপিয়া। তাহলে কি বলেছিলাম? একদম পটানোর চেষ্টা, পিয়াকে লাল গোলাপ দিয়ে পটানোর চেষ্টা। তাহলে প্রোটানোপিয়া লাল বর্ণান্ধতা। স্যার জল। এরপর কি রয়েছে? ডিউটেরানোপিয়া। কি বলেছিলাম? পিয়া গ্রিন সিগন্যালটা ডিউ করে রেখো না। তাহলে ডিউটেরানোপিয়া সবুজ বর্ণান্ধতা। এরপর কি বলেছিলাম? একদম টাইটানিকের মতো নীল সমুদ্রে ডুবে যাব না। তুমি যাই করো বাবা, তুমি না হলে অন্য কেউ, তাই তোমার জন্য আমি টাইটানিকের মতো ডুবে যাব না নীল জলে, সেটাই বলছি। ট্রাইটানোপিয়া নীল বর্ণান্ধতা। স্যার বিষয়টা না পুরো জল। এবার এই বিষয়টা তোমরা একবার জাস্ট পড়ে নেবে, ভেতরে কিচ্ছু নেই, নর্মাল একবার রিডিং করে নাও, তাহলেই জল হয়ে যাবে, আর ভুলবে না কখনো। আশা করছি সারা জীবন মনে থাকবে, আর ভবিষ্যতে যখন কাউকে শেখাবে শুধু হাসবে আর তারপর শেখাবে। দেখো, মানুষের চোখের রং চিনবার জন্য দায়ী কোষ হলো কোন কোষ? কি কোষ? কোন কোষ, এটাই উত্তর। ভেবো না এটা কোন কোষ, কোন কোষ। কোন কোষ তিন প্রকারের হয়, যথা লাল, সংবেদী আর সবুজ, আর একটি হলো নীল। ক্লিয়ার? এই তিন প্রকার কোন কোষে যথাক্রমে লাল, সবুজ ও নীল বর্ণ সংবেদী। ভালো করে এই অংশটা দেখবে। ফোটো পাসিন রঙ্গক থাকে, এর মধ্যে লাল ও সবুজ রঙ্গকগুলি সংশ্লেষের জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত, এবং লাল সংবেদী রঙ্গক সংশ্লেষকারী জিনটি মিউটেশন ঘটলে তখন লাল বর্ণান্ধতা, সবুজে ঘটলে সবুজ বর্ণান্ধতা, আর অপরদিকে নীল বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি হলো অটোজোমাল। কি বললাম? দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, মানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সেটা হচ্ছে লাল আর সবুজ, কিন্তু নীলটা অটোজোমাল। অটোজোমাল মানে দেহ ক্রোমোজোম, সেটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ নয়। এটি 7 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। মনে রাখবে, টাইটানিকের যে অবস্থাটা হয়েছিল সেটা 7 নম্বর ঘটনা, মানে তুমি সাথে থাকো আর না থাকো, ও ডুবে গেছিল। ক্লিয়ার? তো তুমি থাকো আর না থাকো, তোমার জন্য নীল সমুদ্রে আমি ডুববো না। ক্লিয়ার? 7 নম্বর ক্রোমোজোমে নীল বর্ণান্ধতা। আশা করছি বিষয়টা একদম জল করতে পেরেছি। এই তিনটি রোগ থেকে আসা যে কোনো প্রশ্ন আসুক আমি দেখে নেব। আসুক হিমোফিলিয়া থেকে প্রশ্ন, আসুক বর্ণান্ধতা থেকে প্রশ্ন, কি আসবে দেখে নেবো আমি। এই রকম কনফিডেন্স থাকতে হবে। আর একটু মজা করে, একটু ব্রেনকে রিল্যাক্স করে পড়তে হয়। আশা করছি তোমাদের আজকের সেশন ভালো লাগবে। এটা একটু অপেক্ষা করালাম তোমাদেরকে, অর্থাৎ আগে দেওয়া উচিত ছিল এই অংশটা, আমি দিতে পারিনি, তার কারণ একটু শরীর খারাপ ছিল, আর তার সঙ্গে তোমরা শুধু বলছো মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ, তো বিষয়গুলো পড়ানো হচ্ছে না। তাই চেষ্টা করছি আগে লাইফ সায়েন্সটা শেষ করি, তারপর তোমাদের মাইন্ড ম্যাপ তো আছেই। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যারা ভাবছো যে স্যার কেন এই অংশটা বোঝাচ্ছে না, তাদেরকে বলে রাখি অলরেডি আগের ভিডিওতে এই টোটাল অংশ ক্লিয়ার করা আছে।
তোমরা একটু দেখো তাহলেই পেয়ে যাবে। প্লেলিস্ট করা আছে, লাইফ সায়েন্স সম্পূর্ণ শেষ করা আছে 3টে অধ্যায়, 70% পাবেই। আর তোমাদের মজার সঙ্গে খুব সহজভাবে বোঝানো হয়েছে, একবার ভিডিও দেখলে ক্লিয়ার জল। ইতিহাস পুরো বই শেষ করা আছে, যারা জানো না তাদেরকে বলে রাখছি, ইতিহাস পুরো প্রথম দ্বিতীয় তৃতীয় পুরো অধ্যায় ধরে টপিক ধরে সমস্ত কিছু করানো আছে। জিওগ্রাফিতে 70% কমপ্লিট করা আছে, যারা আমাদের চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে করবে তাদের পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না, যে কোনো প্রশ্ন আসুক তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং মাথায় কোনো চাপ হবে না, জাস্ট মজার ছলে এইভাবেই আমরা পড়ব। আগামী দিনেও ক্লাস 11, 12 কলেজ চাকরির পরীক্ষাতেও স্যার আপনার পাশে আছি। আপনাকে শুধু বলবো এইটা প্রিপারেশন করিয়ে দিন, আপনি স্যার খালি করিয়ে দেবেন, ব্যাস। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।